রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়ছে, খাটের তলা থেকে ও দেখতে পাচ্ছে যে সরীসৃপ মানে সাপের মতন কিছু একটা বেরিয়ে আসছে। ওনার বাড়ির গেটের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবং যার হাইট 8 ফুটের কাছাকাছি হবে। এবার ওনার মায়ের যখন চার্টটা আমি দেখি, কি বলছো? ঈশ্বর, ভগবান বা দেবতা কারা এটা দেখতে পারে? তবে এইটা মানে অষ্টম ঘরের সাথে কেতুর কানেকশন। কিরকম অ্যাস্ট্রোলজিক্যাল কনস্ট্রাকশন বলে মানে তখন ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে। আচ্ছা, মানে যাদের উপরে ভর হয়ে থাকে, মানে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা কিভাবে দেখতে পারি তাদের উপরে ভর হওয়ার পসিবিলিটি আছে কি নেই? সাধারণ মানুষ হিসেবে কি করে জাজ করবে সেই আসলে সঠিক কি সঠিক নয়? আজকের পডকাস্টে দাদা কিন্তু আমাদের একটা মারাত্মক ভৌতিক ঘটনা বলেছে। এছাড়া দাদা আমাদের শিখিয়েছে যে কিভাবে আমরা আজকে পডকাস্টটা দেখার সময় নিজেরাই নিজেদের চার্ট দেখতে পারি। তাই সবাই নিজের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা বের করে রাখুন এবং পুরো পডকাস্টে আপনারা জানতে পারবেন যে আপনাদের চার্টে কি কি যোগ আছে। যারা যারা আপনার সাথে পডকাস্ট করতে চান তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা হিন্দি বা বাংলা যে কোনো ভাষায় আমাদের সাথে পডকাস্ট করতে পারেন এবং নিজের তন্ত্র বা বিভিন্ন অকাল্ট ফিল্ডের এক্সপার্টিস পুরো দেশের কাছে তুলে ধরতে পারেন। নমস্কার সবাইকে, স্বাগত দ্য লোকান্তর রেডিওর নতুন এপিসোডে। আজকের পডকাস্টটা একটু স্পেশাল। আজকের পডকাস্টে আপনারা কিন্তু নিজেরা নিজেদের চার্ট খুলে বসুন, কারণ পডকাস্ট দেখতে দেখতে আপনারা কিন্তু নিজেরা নিজেদের চার্ট নিজেরাই পড়তে পারবেন। সরাসরি চলে যাবো দাদার কাছে। আজকে আমাদের বিশেষ গেস্ট শ্রী রাজশ্রী দেবরাজ। দাদা কেমন আছো? নমস্কার, কেমন আছো? আমি ভালো আছি। এই চলছে। আজকে একটা খুব স্পেশাল পডকাস্ট সেরকম ডিসকাস করছিলাম আমরা। আজকে আমরা চাই যাতে আমাদের অডিয়েন্সরা তারা নিজেরা নিজেদের চার্ট নিজেই দেখতে পারে। আমরা ওই বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প তোমার থেকে শুনি। আমি একটা রিসেন্ট আমার অভিজ্ঞতার কথা বলি। প্রচুর দেখবে এখনকার দিনে তান্ত্রিক এবং মানে অকাল স্পেশালিস্ট হয়ে গেছে, ঠিক আছে, এবং তাদের রমরমা বিজনেস এখন, বুঝতেই পারছো। হ্যাঁ, ঠিক আছে, প্রচুর পডকাস্ট করছে, তুমি জানোই সেগুলো। তো এরকমই একটা কেস তোমাকে আমি শেয়ার করি। ঘটনাটা হচ্ছে বহরমপুরের, মুর্শিদাবাদ বহরমপুর। আচ্ছা, ঠিক আছে। তো ওখান থেকে এক ভদ্রলোক আমার চেম্বারে ভিজিট করেছে। ওনার মায়ের বয়স অ্যারাউন্ড ধরো তোমার 56-58 এর কাছাকাছি। হ্যাঁ, এবং ওনার একটা ছোট বাচ্চা আছে। ঘটনাটা হচ্ছে ওনার কলকাতায় ফ্ল্যাট আছে এবং ওনার বহরমপুরে বিজনেস আছে এবং ওখানে পৈতৃক বাড়ি। বেশ কিছুদিন ধরে ওনার মা মানে অলৌকিক কিছু মানে জিনিস দেখতে পাচ্ছে বাড়ির ভেতরে। প্রেতাত্মা। হ্যাঁ, এবার কি ধরনের জিনিস দেখতে পাচ্ছে যখন আমি জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বলছেন যে সন্ধ্যাবেলা করে ওনার মা দেখতে পাচ্ছেন যে ওনার বাড়ির গেটের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবং যার হাইট 8 ফুটের কাছাকাছি হবে। সাধারণ মানুষের হাইট হওয়ার কথা নয় সেটা। অবশ্যই। হ্যাঁ, উনি দেখছেন তারপরে যে ওই ভদ্রলোক যিনি দাঁড়িয়েছিলেন তিনি সামহাউ কোনোভাবে আপনার তোমার ওই পাঁচিল দিয়ে ঢুকে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু উনি ধরতে পারছেন না তাকে। ওনার যখন ধরতে যাওয়া হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে ছায়া। মানে লোকজন তাকে ধরতে যাচ্ছে না, উনি ধরতে যাচ্ছেন। এবার আমি তখন জিজ্ঞাসা করছি আর কেউ কি দেখতে পাচ্ছে এই সেম জিনিসটা? উনি কিন্তু তার আনসার দিতে পারছে না, বলছে না, শুধু আমার মা দেখতে পাচ্ছে। একটা জিনিস হয়, তুমি প্লাসিবো এফেক্ট শুনেছো? প্লাসিবো এফেক্ট মানে হচ্ছে তোমাকে যদি কিছু কন্টিনিউয়াস ওয়েতে বলা হয় না, তোমার কদিন পর থেকে সেটা তুমি বিশ্বাস করে শুরু করবো একদম। এবার এই ঘটনাটা যখন আমি ভদ্রমহিলাকে মাসিমাই বলে ডেকেছিলাম, তো মাসিমা যখন ওনার বউকে মানে হাজব্যান্ড মানে যিনি এসেছিলেন আমার ক্লায়েন্ট, ওনার ওয়াইফকে বলছেন এবং কন্টিনিউ বলে যাচ্ছেন, ওনার ওয়াইফও কদিন পর থেকে দেখতে পাচ্ছে। বুঝতে পারলো কি? আচ্ছা, মানে স্বাভাবিক আছে, তোমাকে যদি কন্টিনিউ ওয়েতে আমি কিছু বলতে থাকি যে এখানে দেখো একটা কিছু দাঁড়িয়ে আছে, এখানে দেখো এটা জিনিসটা হচ্ছে, তা তুমি স্বাভাবিক কদিন পর থেকে বিশ্বাস করতে স্টার্ট করে দেবে। ঠিক আছে। তো আলটিমেটলি হলো কি তাহলে যে ওনার মাও এবং ওনার ওয়াইফ দুজনেই সেম টাইমে দেখতে পাচ্ছে জিনিসগুলো।
এবার অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমাকে বললো। ঘটনাটা বলছে নাকি রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়ছে, খাটের তলা থেকে ও দেখতে পাচ্ছে যে সরীসৃপ মানে সাপের মতন কিছু একটা বেরিয়ে আসছে। লাইট জ্বালালে সেটা আর দেখতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমার যদি সন্ধ্যেবেলায় ছাদে যায়, ছাদে গিয়ে দেখছে যে কেউ একটা কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে। আর নিচে পা ঝুলিয়ে বসে হ্যাঁ, আছে? কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে, এবং কার্নিশে যেখানে বসে আছে ওনার পাটা মানে ঝুলছে হচ্ছে দোতলার কার্নিশে বসে আছে, পা ঝুলছে একতলায়। ঠিক আছে। মানে সে তো মানে প্রায় 8 ফুট থেকে লম্বা মানুষ হবে। ঠিক আছে, এরকম এরকম কিছু ঘটনা আমাকে বলছে। এবার আমার ইন্টারেস্ট হলো যে আমি ভিজিট করবো হসপিটাল। ঠিক আছে, আমি গেছিলাম। আচ্ছা, তুমি বিশ্বাস করবে না, বাড়িটা একটু পুরনোই, কিন্তু ওই রকম যে যে ঘটনাগুলো বলছে সেগুলো আমার মনে হয়নি যে আমি এগুলো দেখতে পাবো। সকালবেলার কথা আমি বলছি। তো আমি মোটামুটি আমার টিম নিয়ে গেছি। এবার বিশেষ কিছু তিথিতে উনি মানে মোর দ্যান ওয়ান পার্সন এন্টিটির আর কি প্রেজেন্স লক্ষ্য করেছেন। ঠিক আছে। আচ্ছা, এবং আমরা সেই তিথি অনুযায়ী গেছিলাম। ঠিক আছে। ওনাদের বাড়িতে বাগান আছে। ঠিক আছে। হঠাৎ করে রাত্রেবেলায় নাকি এরকম হয় যে বাগানের গাছ নড়ে ওঠে, এবং গাছটা কিরকম করে নড়ে ওঠে, ধরো তুমি বুলডোজার দিয়ে কোনো গাছ যদি ভেঙে ফেলার চেষ্টা করো যেরকম করে নড়ে সেরকম করে নড়ে ওঠে। হুম। ঠিক আছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ভদ্রলোক কিছুই টের পান। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা গিয়ে থাকলাম, সেকে বোঝার চেষ্টা করলাম যে ওখানে আদৌ কিছু আছে কিনা। আমরা কিন্তু কিছু উপলব্ধি করিনি ওই মোমেন্টে। ঠিক আছে। হুম। আমাদের কিছু এরকম মনে হয়নি। এবার আহ, আমি ফার্স্টে দেখলাম হচ্ছে ভদ্রলোকের হরোস্কোপ। যথেষ্ট ভালো হরোস্কোপ। উনি একজন মানে ব্যবসায়ী লোক, খুব ভালো হরোস্কোপ, প্রবলেম নেই। এবার ওনার মায়ের যখন চার্টটা আমি দেখি, ওনার মায়ের চার্টে কিন্তু এই ভূত দেখা, আমি যেটা বলছিলাম তোমাকে অফ দ্য ক্যামেরা, যে ভূত দেখা বা ভগবান দেখার মধ্যে একটা সিমিলারিটি আছে। ঠিক আছে। ওই ওই কানেকশনটা থাকতে হবে, নাহলে তুমি দেখতে পারবে না। কানেকশনটা নিয়ে আমরা একটু একদম। পরে কথা বলছি। একদম একদম কানেকশনটা আসছি আমি পরে। তো ওরকম কোনো কানেকশন কিন্তু ফার্স্ট অফ অল তোমার নেই ওইভাবে। ঠিক আছে। এবং মানে রিয়েল ভূত দেখা মানে তুমি যত ঘটনা তুমি শোনো আশেপাশে, তার মধ্যে 99% কিন্তু ফেক হয়। একদম হুম। ফেক হয়, 99% ফেক হয়। তাহলে বলবে কি? এবার এই ভদ্রলোক অলরেডি 5-6 জায়গায় ঘুরে এসছে, লাখ লাখ টাকা খরচাও করে দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সেই জিনিসটা হচ্ছে। ঠিক আছে। আমি যখন দেখলাম, আমাদের না অ্যাস্ট্রোলজির একটা পার্ট আছে, সেটা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। সেটা কি জিনিস? তুমি এক মানে হরোস্কোপ দেখে অনুমান করতে পারবে যে ওই ব্যক্তির, ওই জাতক বা জাতিকার কি কি মেডিকেল সিমটম বা মেডিকেল হ্যাজার্ডস আছে তার চার্টে। আমি দেখলাম ওনার না নার্ভাল ইস্যু আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার মায়ের কি নার্ভের প্রবলেম আছে কোনোভাবে? বলছে না, অনেক বছর আগে ছিল, মেডিসিন দেওয়ার পরে অনেকটা এখন কিওর হয়ে গেছে। আমি বললাম হয়নি কিওর, উনি কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে উইথ নার্ভ ইস্যু। হুম। আপনি তান্ত্রিকের কাছে না গিয়ে ডক্টরের কাছে ভিজিট করুন, এবং নিউরোলজিস্ট দেখান আপনি। হুম। কারণ আপনার মা কিন্তু কিছুদিন পর থেকে উল্টোপাল্টা বকতে স্টার্ট করে দেবে, যা কন্ডিশন অ্যাট প্রেজেন্ট আছে আপনি বুঝতে পারছেন না। উনি যখন ভিজিট করে ডক্টরের কাছে, তখন আহ, এটা একটা সিনড্রোম হয় মানুষের, যে তুমি না এক্সট্রা কিছু শুনছো, হ্যাঁ, যেটা আশেপাশে লোক শুনতে পাচ্ছে না, কিছু দেখছো। ঠিক আছে। এই সিনড্রোমটাই ভুগছিল। আচ্ছা, মানে ওনার একটা সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার একটা। ঠিক আছে। তো এবার এইখানে মানুষটা ভুলটা করে ফেলে। কি করে? ধরো এই ধরনের জিনিসগুলো যখন হয় ইমিডিয়েট বেসিসে না, তখন তারা তান্ত্রিকের কাছে বা আদার্স মানে তারা ভাবে এটা অকাল্ট কিছু হচ্ছে তার সাথে। কিন্তু ফার্স্টে মানে অবভিয়াসলি মানে আমি একজন অ্যাস্ট্রোলজার হয়েও বলছি, এই জিনিসগুলো যদি হয় তাহলে ফার্স্টে ভিজিট করুন ডক্টরের কাছে। কারণ 90% ক্ষেত্রে বা 99% ক্ষেত্রে আমার দেখা হয় যে ভর ওঠে বা এই জিনিসগুলো হয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিসঅর্ডার। আচ্ছা, ঠিক আছে। খুব রেয়ার কেসে ও জেনুইন হয়, খুব রেয়ার কেসে। হ্যাঁ। তো উনি যখন ভিজিট করেছেন ডক্টরের কাছে, তখন ডক্টর ওনার মানে মোটামুটি একটা ডায়াগনোসিস করে বলে দিয়েছেন, এবং মেডিসিন চলেছে তার বেশ কিছুদিন আর কি। তো উনি এখন যথেষ্ট ভালো বা সুস্থ আছে। তো আমি এটাই বলবো আহ, তোমাকে যে প্রত্যেকের না আমাদের বলা উচিত, মানে অ্যাজ এ দায়িত্বশীল
মানে তান্ত্রিক বলো বা অ্যাস্ট্রোলজার বলো তাদের, যে মিসগাইড না করতে। এই যে উনি আজকে এতগুলো লোকের কাছে ঘুরে আসলো, কি এত লাখ টাকা খরচা করে আসলো, আলটিমেটলি নেট ফল জিরো, রাইট? হ্যাঁ, এই মানে জিনিসটা এটা এখন এটা সত্যি কথা। মানে আমরা দেখি মানে লোকজন যাচ্ছে, তাদেরকে একটা মিসগাইড করে তাদের একটা বিজনেস তারা করছে, ঠিক আছে, বাট বিজনেসটাতে একটু রাইচাসনেস থাকাও ইম্পর্টেন্ট। একদম। এবং এখানে না মানে তোমার একটা ভয়ের ব্যবসা স্টার্ট হয়ে গেছে। হুম। হ্যাঁ, এবং তুমি দেখবে যেসব বিজনেস গুলো ভয়ের ওপর ডিপেন্ড করে চলে, সেইগুলো কিন্তু লোকে আর অন্য কিছু মাথা দিয়ে ভাবেই না, হুম। তাই না? তো এই ক্ষেত্রেও সেম, মানে আমি শুধু এটা একটা তোমাকে ঘটনা বললাম, এরকম মাল্টিপল কেসেস আমার কাছে আছে যেখানে হয়তো তার কিছুই হয়নি, তার হয়তো আমি মেডিকেল একটা অ্যাসিস্ট্যান্স জিনিস- লাগবে। আমি- আর সবসময় আমি যেটা তোমাকে বলবো যে অবশ্যই হঠাৎ করে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ভবিষ্যৎ ফার্স্টে দেখাতে নেই। আমি আগের অনেক পডকাস্টে বলে এসেছি, সবসময় তুমি মানে অ্যাজ এ তুমি হিউম্যান বিইং, তুমি সাধারণ মানুষ হিসেবে কি করে জাজ করবে সেই অ্যাস্ট্রোলজার সঠিক কি সঠিক নয়? তোমাকে জাজ করতে হবে এইভাবে যে তোমার পাস্ট লাইফ, তোমার যেটা যে লাইফটা তোমার চলে হয়ে গেছে পাস্ট লাইফে, আমি পাস্ট লাইফ ইন দ্য সেন্স পিএলএল এর কথা বলছি না, 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 না। আমি পাস্ট লাইফ বলছি হ্যাঁ। তোমার সাথে অলরেডি এই হুম। প্রেজেন্ট জীবনে যা যা আগে হয়ে গেছে সেইগুলো তুমি ক্যালকুলেট করতে বলো, সেগুলো কি তার সে পাচ্ছে করতে? আচ্ছা, সেই ক্যালকুলেশন যদি সে মেলাতে পারে, তার মানে সে ভবিষ্যৎ মেলাতে পারবে। মানে কোন একটা দিক থেকে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজি ইজ কমপ্লিটলি ম্যাথমেটিক্স। পুরো ম্যাথমেটিক্স। ঈশ্বর, ভগবান বা দেবতা, কারা এটা দেখতে পায়? দেখো, ঈশ্বর, ভগবান, দেবতা এবং তুমি ডেভিল, হুম। এই যে তোমার অপ্রাকৃতিক যে বিষয়গুলো আছে, সেই দেখার জন্য কিন্তু একটা পার্টিকুলার কানেকশন লাগে। জাতক বা জাতিকা যারা আছেন তারা তাদের নিজেদের চার্টেই দেখে নিতে পারবে। আমি একটা কানেকশন বলে দিচ্ছি। কানেকশনটা হচ্ছে তোমার 8th হাউস, রাহু এবং কেতু, এবং তার সাথে যদি তোমার 7th হাউস এবং লগ্ন কানেক্ট করে, হ্যাঁ, এবং 8th হাউসের নক্ষত্রপতি যদি তাদের স্ট্রং থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা ভগবানকে বা ঈশ্বরকে অথবা তোমার প্রাকৃতিক যে জিনিসগুলো আছে, মানে এনার্জি, নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটা ফিল করতে পারবে এবং দেখারও জায়গা আছে। সেটাকে মানে ফিল করা এবং সেটাকে তোমার অনুভব করা হলো বা এবং মানে প্রত্যক্ষ দর্শন হতে পারে। একদম একদম আচ্ছা। মানে আমরা দেখি কিছু কিছু একটা কথা আছে যে হালকা রাশি, ভারী রাশি, এই কনসেপ্টটা কতটা ঠিক? দেখো, প্র্যাকটিক্যালি অ্যাস্ট্রোলজিতে হালকা রাশি বা ভারী রাশি বলে কিছু হয় না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিতে তোমার রাশি যেটা হয় সেগুলো হয় তোমার চলরাশি, তুমি জানোই আর কি, হয়তো স্থির রাশি, চলরাশি হয়, ঠিক আছে? রাশির প্রকারভেদ হয় হচ্ছে তোমার কোন তত্ত্বের রাশি সেটা দিয়ে। হ্যাঁ। কিন্তু হালকা বা ভারী এইগুলো কাইন্ড অফ মিথ তুমি বলতে পারো, কারণ আচ্ছা। এরকম প্রচুর তান্ত্রিক আছে যারা হচ্ছে তুলা রাশির, হুম। কিন্তু অনেকে বলছে তুলা রাশি হলে তোমার শ্মশানে বা কবরস্থানে গেলে ভর করে, বা টোটাল জিনিসগুলোই মিথ। এগুলো কিন্তু তোমার মানে কোনো রিজনিং তুমি খুঁজে পাবে না। আচ্ছা, মানে যাদের উপরে ভর হয়ে থাকে, মানে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা কিভাবে দেখতে পারি তাদের উপরে ভর হওয়ার পসিবিলিটি আছে কি নেই? এটাও দেখা যায়। তোমার যদি দেখো ভর মানে কি, ভর মানে হচ্ছে তোমার বাইরে কোনো এন্টিটি তোমার উপরে ইনজেস্ট হচ্ছে, হুম। তো তার জন্য যে কানেকশনটা লাগে সেটা হচ্ছে তোমার 7th হাউস এবং লগ্ন, এটা কানেক্ট থাকতে হবে। 7th হাউস, লগ্ন, সেটা তোমার হয় নাক্ষত্রিক ভাবে অথবা তোমার ওটার গ্রহগত ভাবে কানেকশন থাকতে তুমি হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝো। হ্যাঁ, তো লগ্ন ভাব এবং সপ্তম ভাব, তার সাথে যদি তোমার কোনোভাবে 6th হাউস মানে ষষ্ঠ ভাব, মঙ্গল এবং রাহু কানেক্ট হয়ে যায়, মানে ধরি আমার সামথিং লগ্ন, ওখানে কুম্ভ রাশি, আমার জুপিটারের লগ্ন, হুম। তাহলে কিভাবে হবে একটুখানি তুমি এক্সপ্লেন করো। দেখো তোমার এখানে রাশির কনসেপ্ট আসছে না, এখানে লগ্নের কনসেপ্ট আসছে। লগ্নে মনে করো মেষ, বৃষ্টিক রাশি, মেষ হচ্ছে লগ্ন, মেষ লগ্ন। মেষ লগ্ন। আচ্ছা। তো মেষ লগ্ন হচ্ছে তোমার দেখতে হবে যে ওই মেষ লগ্ন হচ্ছে মঙ্গল, তাহলে মেষ লগ্ন মঙ্গল 7th হাউস, মানে 7th হাউস কি হচ্ছে, ওটা হচ্ছে তোমার তুলা, তাহলে তার 1st হাউস এবং 7th হাউস, তুলা মানে কি শুক্র, এবং শুক্র যদি হতে পারে 7th হাউসের নক্ষত্র হতে পারে, তো এদের কানেকশন থাকতে হবে। সাথে ইন্ডিভিজুয়াল মঙ্গলকে আসতে হবে, ইন্ডিভিজুয়াল মঙ্গল। যখন ইন্ডিভিজুয়াল মঙ্গল আসবে তখন কিন্তু সেই মঙ্গলটা তোমার অ্যাজ এ প্ল্যানেট কাজ করবে, ও কিন্তু আবার 1st হাউস মানে লগ্নের লগ্নপতি হিসেবে কাজ করবে না, ঠিক আছে? তো মানে সপ্তমপতি লগ্ন এবং তার সাথে মঙ্গল এবং ইন্ডিভিজুয়াল রাহু এবং কেতুকে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা। এবং টোটাল জিনিসটার সাথে 6th হাউস মানে ষষ্ঠ ঘরের কানেকশন থাকতে হবে। তোমার মেষ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ঘর হচ্ছে তোমার কন্যা, তাহলে কন্যা মানে বুধ, তো বুধকে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে?
অথবা বুধ না হয়েও ষষ্ঠ ভাবের যদি নক্ষত্রপতি হয়, সেটা ডিফারেন্ট অন্য কিছু হতে পারে। তো সেই পার্টিকুলার নক্ষত্রপতির যে লর্ড আছে, সেই প্ল্যানেটটায় কানেক্ট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যদি হয় কানেকশন থাকে, তাহলে কিন্তু তার উপরে এই যে মানে অপ্রাকৃতিক যে জিনিসগুলো ইনজেকশন মানে ভেতরে নিয়ে নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু থাকে। আচ্ছা, মানে বারবার আমরা রাহু কেতুর কথাটা পাচ্ছি, তো রাহু কেতু, আমি একটু কেতু নিয়ে যেটা জিনিস জিজ্ঞেস করতে চাই, মানে কথায় আছে মানে অনেকজন যাদের 12th হাউসে কেতু আছে তারা নাকি মুক্তি পেয়ে যায় আর মুক্তি পাওয়ার পথে চলে এই জীবনে, এটা কতটা সত্যি? এটা পার্শিয়াল ট্রু, এটা অর্ধ সত্য বলতে পারে। কারণ দেখো, তুমি মুক্তিটা কোথা থেকে বলছো? কেতু হচ্ছে তোমাকে মোক্ষ দেয়, ঠিক আছে? মোক্ষের প্ল্যানেট হচ্ছে কেতু। কেতু যা 12 হাউসে থাকবে তার, এবার দেখো, কেতু 12 হাউসে একটা মানে জাতক বা জাতিকা যখন জন্মাচ্ছে, তখন সে একটা পজিশন নিয়ে আসছে গ্রহগতভাবে। এবার ওই পজিশনটা তখন চেঞ্জ হচ্ছে না। এবার তাহলে কি সে জন্মের সাথে সাথেই মোক্ষ হয়ে যাচ্ছে? না, কখন হবে অ্যাক্টিভেট, সেইটা হচ্ছে তোমাকে দেখতে হবে। সেটার জন্য কিন্তু মানে তোমার মানে অন্তর্দশা, দশা অন্তর্দশা এবং গোচর মানে ট্রানজিট, সেটা ডিপেন্ড করছে। মানে যদি ট্রানজিটে কেতু স্ট্রং হয় এবং কেতু স্ট্রং বলে নয়, তোমার ট্রানজিটে কখনো যদি কেতু তোমার 12 হাউসে আসে, এবং দেখতে হবে কেতু তোমার কোন তত্ত্বের রাশিতে আসছে, ঠিক আছে? কেতু যদি তোমার জল তত্ত্বের রাশিতে আসে, তাহলে তার ক্ষেত্রে হবে তার মানে ইহজগতিক জিনিসপত্র যেগুলো আছে, ঠিক আছে, বৈভব, এগুলোর ওপর থেকে তার মন সরে যাবে পুরোপুরি। সে মানে পুরোটাই বৈরাগ্যের দিকে ঝুঁকে যাবে। আচ্ছা, আচ্ছা, অনেকজন আছে মানে যারা দেখি, যারা প্রচুর এখন মানুষ আছে ইউটিউব থেকে জানতে পারি যে কিছু কিছু মানুষ এখন ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে। তো আমি একটু জানতে চাই যে মানে কিরম টাইপের মানুষদের, কিরম অ্যাস্ট্রোলজিক্যাল কনস্ট্রাকশন বলে মানে প্ল্যানেটসের তারা এই কাজগুলো করে? ফার্স্ট যে ফাউন্ডেশনাল কনস্ট্রাকশন তুমি বলতে পারো চার্টে, সেটা থাকতে হবে 8 হাউস মানে অষ্টম ঘরের সাথে কেতুর কানেকশন। আচ্ছা, কেন আমি ভেঙে বলছি? অষ্টম ঘরটা হচ্ছে আমরা দেখি গুপ্ত কিছু। তো ব্ল্যাক ম্যাজিক, যে ব্ল্যাক প্র্যাকটিস বলো বা ব্ল্যাক স্পেল, এই সব জিনিসটাই হচ্ছে গুপ্ত বিষয় এবং গুরুমুখী বিদ্যা। তো এর জন্য তার অষ্টম ঘর খুব স্ট্রং হতে হবে, এবং অষ্টম ঘরকে হওয়া উচিত তোমার মানে বায়ুতত্ত্ব অথবা তোমার অগ্নিতত্ত্ব, ঠিক আছে? এবং তার সাথে কেতু খুব ভালোভাবে কানেকশন থাকতে হবে, এবং কেতুকেও স্ট্রং থাকতে হবে। মানে তোমার হচ্ছে ডিগ্রিগতভাবে কেতুকে স্ট্রং থাকতে হবে। এর সাথে তোমার আসে লগ্ন, ঠিক আছে? তো লগ্ন আসে, এবং টোটাল জিনিসটার সাথে তোমাকে বৃহস্পতিকে কানেক্ট করতে হবে, নাহলে হবে না। বৃহস্পতি হচ্ছে গুরু, ঠিক আছে? মানে তোমার 1-8 মানে লগ্ন, অষ্টম ঘর, কেতু এবং বৃহস্পতি, এই যে কানেকশন তৈরি হয়ে গেল, এতে তোমার হচ্ছে কি করবে, ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক প্র্যাকটিসের জায়গাগুলো তৈরি স্ট্রং হচ্ছে। করবে। আচ্ছা, এবং এর সাথে দেখো, অনেকেই ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক প্র্যাকটিস বলো বা অকাল সায়েন্স প্র্যাকটিস বলো, তন্ত্র বলো, এগুলো করছে। কতজন ফেমাস হচ্ছে এবং কতজন তার থেকে লাভবান হচ্ছে, ঠিক আছে? তো এই যারা ধরো এখানে লাভবান হচ্ছে বা মানে লাভবানের থেকে হচ্ছে, কোনো একটা তুমি কাজ করলে সেই কাজটা কতটা ফলপ্রসূ হবে, সেটা ডিপেন্ড করছে তোমার 11th হাউস মানে একাদশ ভাব কত যুক্ত আছে কিনা। মানে তুমি যে অ্যাকশনস গুলো করছো, তুমি ধরো ক্রিয়া করছো, সেই একদম। ক্রিয়াটার ফল আসবে কিনা, সেটা হচ্ছে একাদশ ভাব 11th হাউস। একদম। আচ্ছা, তাহলে আলটিমেটলি তোমার টোটাল মানে ফর্মুলাটা কি দাঁড়ালো? লগ্ন, অষ্টম, 11th, তার সাথে তোমার বৃহস্পতি এবং কেতু, এই কানেকশন যাদের আছে তারা নির্দ্বিধায় তন্ত্র সাধনা করতে পারেন এবং সাফল্য আসবে তাদের। তন্ত্র সাধনা মানে তুমি এটা বলতে এই কানেকশন থাকলে সে তন্ত্র বা যে কোনো অকাল্ট করতে পারে। আচ্ছা, এবার আমি এই পার্সপেক্টিভে আরেকবার জিজ্ঞেস করছি কোশ্চেনটা, আমি জানতে চাইছি মানে কিরকম ক্ষতি করার, মানে যেটা আমরা দেখি যাদেরকে হয়তো বিকাশ শব্দটা কারেক্ট না, বাট যারা ঠিক ডেমনিক প্র্যাকটিসেস করে, মানে কোনো দেবতার যুক্ত নেই, সেরা কারা এরকম জিনিসে অ্যাট্রাক্টেড হয়? বেসিক্যালি ষষ্ঠ ঘর, যেটা ষষ্ঠ ঘর হচ্ছে তোমার মানে ক্ষতিকর ঘর আমরা বলি, মানে রোগ বলো, ঋণ বলো, শত্রু বলো, এই ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করি। তো যাদের চার্টে এই টোটাল কানেকশনটা যেটা আমি বললাম, এটার সাথে যদি ষষ্ঠ ঘর কানেক্টেড হয়ে থাকে কোনোভাবে, ঠিক আছে, তাহলে তারা কিন্তু এই মানে ব্ল্যাক ম্যাজিক দিয়ে কারো ক্ষতি করা, বান মারা, এই জিনিসগুলো করতে পারে, এগুলো করবে একদম। আচ্ছা, আর কিছু কিছু লোকের এটার ভিকটিম হয়। তো অনেকজন মানে দাবি করে যে তাদের ব্যাপারে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, পরে হয়তো জানা যায় আসলে কিছুই হয়নি, পুরো সাইকোলজিক্যাল ব্যাপার। তো কেউ নিজের চার্ট থেকে আইডেন্টিফাই করতে পারে যে তার উপরে হয়েছে কিনা? একদম। চার্টে মানে কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা ক্রিয়া হয়েছে কিনা সেটা দেখতে গেলে চার্টে দেখতে হবে। ফার্স্ট যেটা আমরা দেখি সেটা হচ্ছে গোচর।
এবং কোনোভাবে দশার মধ্যে কেতু বা শনি চলছে কিনা, আচ্ছা ঠিক আছে সেটা। এবার কারো চার্টে যদি তোমার শনি কেতু, হ্যাঁ, এবং 7th হাউস 6th হাউস আর লগ্ন কানেক্টেড থাকে, তাহলে তারা কিন্তু এই ভিকটিম জায়গাটা পেয়ে যায়, ঠিক আছে। কারণ মানে তাদের উপর কোনো ক্ষতি করা হলে চট করে তাদের মধ্যে ক্ষতিটা হয়ে যায়। এবার এই ফর্মুলা থাকলেই যে হবে তা না, মানে মানে তোমার কানেকশন থাকলেই হবে, হয়েই যাবে সেরকম বিষয় নয়। বিষয়টা হচ্ছে গোচর এবং দশা অন্তর্দশা। আচ্ছা, মানে এটা আমরা কোর্সটা দেখে এটা বুঝতে পারছি যে ওরা প্রন, মানে এদের এটা হতে পারে, এফেক্ট হতে এটা পারে। হতে পারে, কখন হবে সেটা আমাদের গোচর আর মানে গোচর আর মহাদশা দেখে বুঝতে হবে। একদম। আচ্ছা, এবার দেখো স্পিরিচুয়াল, আমরা অনেকজন স্পিরিচুয়াল প্রচুর কন্টেন্ট আছে, সবাই নিজেকে দাবিও করে সে স্পিরিচুয়াল। এবার একজন স্পিরিচুয়াল কি নাস্তিক এটা কি করে চার্ট দেখে বোঝা যায়? দেখো, স্পিরিচুয়াল নাস্তিক হতে গেলে যেটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে রাহু, ঠিক আছে। এবার তোমার যদি কোনোভাবে 5th হাউস পঞ্চম ঘরের সাথে রাহু এবং লগ্ন কানেক্ট হয়ে যায়, হ্যাঁ, এবং তার সাথে যদি তোমার স্যাটার্ন কানেক্ট হয়ে যায় এবং 12th হাউস কানেক্ট হয়ে যায়, তাহলে তারা কিন্তু নাস্তিক প্রকৃতির হয়। আচ্ছা, মানে 12th হাউস যদি স্যাটার্ন আর রাহুর কোনো কানেকশন হয় এরকম কিছু হতে আছে, মানে দ্বাদশ ঘরের সাথে তোমার রাহু এবং শনি কানেক্ট হতে হবে নাস্তিক হতে গেলে, ঠিক আছে। আচ্ছা, মানে 12th হাউসের সাথে কোনো কানেকশন থাকতে হবে শনি এবং শনি এবং রাহু। আচ্ছা, দুটো একসাথে বা অর নাকি অর নয়, এন্ড দুটো একসাথে থাকতেই হবে, তাহলেই হবে। আর যারা খুব স্পিরিচুয়াল হয় তারা কি হয়? তারা বেসিক্যালি তাদের সাথে থাকে কি হয়, তোমার 8th হাউস অষ্টম ঘরের সাথে পঞ্চম হয়ে কেতু চলে আসে। অষ্টম ঘরের সাথে পঞ্চমে কেতু চলে আসে। একটা জিনিস দেখবে, যারা খুব স্পিরিচুয়াল হয় তারা কিন্তু ওই স্পিরিচুয়ালিটির মধ্যে আনন্দ খুঁজে পায়, তাই তো। যে স্পিরিচুয়ালিটির মধ্যে তুমি যদি নাম সংকীর্তন দেখো, ঠিক আছে, যারা ধরো স্পিরিচুয়াল খুব নাম সংকীর্তন করছে, ওরাই তাদের আনন্দ। তো যে কোনো প্লেজার, এই প্লেজারের ঘরটা হচ্ছে পঞ্চম ঘর। তো পঞ্চম ঘরের সাথে যখন কেতু ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এবং অটোমেটিক্যালি সেই পঞ্চম এবং কেতু এবং লগ্ন কানেক্ট করে ফেলছে, তারা কিন্তু মানে স্পিরিচুয়ালিটির মানে শীর্ষ জায়গায় থাকে এবং টোটাল জিনিসটা থেকে মানে ওভারঅল যে আমাদের বৈভব সেটা থেকে যদি বিচ্ছেদ করতে হয় তাকে, তাহলে সেখানে কিন্তু দ্বাদশ ঘরটা চলে আসবে। আচ্ছা, মানে এখানে আমি এই 8 নম্বর 8th হাউস থেকে আমি 1 2 3 4 করে 5 গুণ, সেখান থেকে আমাকে কেতুর পজিশনটা বের করতে, তাই তো? হ্যাঁ, মানে বেসিক্যালি তোমার অষ্টম ঘরের সাথে কেতুর পজিশন। এবার এই কানেকশনটা অনেকভাবে হতে পারে। এই কানেকশনটা তোমার হতে পারে নাক্ষত্রিক, এটা হতে পারে তোমার কোনোভাবে মানে কি বলবো ভার্চুয়াল কানেকশন হতে পারে, এটা হতে পারে তোমার গ্রহগত কানেকশন হতে পারে, ঠিক আছে, ডিগ্রিগত কানেকশন হতে পারে, হ্যাঁ, তো অনেকগুলো কানেকশন হয়। তো এর মধ্যে যে কোনো একটা তোমাকে দেখতে হবে। আফটার মানে 8 থেকে 5 গুণতে হবে তোমাকে এক্সট্রা। কিসের? মানে 8th হাউসে ধরলাম, এবার 8th হাউস থেকে 1 2 3 4 5 আইদার ওটা হাউস হিসাবে হবে, না নক্ষত্র হিসাবে হবে, নাহলে ডিগ্রি হিসাবে হবে। হ্যাঁ, মানে এর মধ্যেই হবে আর কি, এর মধ্যেই হবে। আচ্ছা আচ্ছা, স্পিরিচুয়ালিটি তো অনেক ভাগ আছে, কেউ তান্ত্রিক হয়, কেউ যোগী হয়, কেউ অন্যরকম ভক্তি ভাব যেটা একটা আছে, যেটা ভক্তি করে নিজেদের। মানে কারা বেসিক্যালি তন্ত্র বা এই জায়গাটায় ধরে আর কারা যোগ মার্কে ধরে? মানে যোগ মার্কে যারা ধরে তারা কোনোদিনও তোমার মানে তোমাকে হেল্প করবে না, কিন্তু যারা অ্যাকচুয়াল যোগী হয় তারা কিন্তু কখনো প্রকাশই করবে না, গুপ্ত রাখবে জিনিসটাকে। এই গুপ্ত রাখার জিনিসটাই হচ্ছে তোমার 8th হাউস এবং কেতু এবং শনি, ঠিক আছে। 8 কেতু শনি এবং 12th হাউস মানে দ্বাদশ ভাব, এটা যদি কানেক্ট করে যায় তারা হচ্ছে যোগী হয়ে যায়, ঠিক আছে। তারা এই মানে তোমার বাড়িতে থাকতে পারবে না। আচ্ছা, তারা আউট অফ মানে তোমার যেখানে নিলিবিলি মানে সেটা জঙ্গল হতে পারে, পাহাড় হতে পারে, সেই সব জায়গায় তারা বসতি নয়, তারা সেখানে যোগ করবে, যোগ সাধনা করবে। ধরো যারা তান্ত্রিক হয়, তান্ত্রিক যারা বা তোমার এই স্পিরিচুয়াল প্র্যাকটিস দিয়ে যারা মানে অর্থ উপার্জন করছে, আমি অর্থ উপার্জনের সাইডটা রাখছি না, আমি বলছি একদম পিওর তান্ত্রিক, মানে সে শুধু সাধনা করার জন্য এখানে এসছে। এবার সেখানে বেসিক্যালি তো কানেকশন সেমই আসবে, সেখানে তোমার একটা মানে ওই 5th হাউসের একটা ফ্লেভার থাকবে, যে কানেকশনটা বলো তার সাথে পঞ্চম ঘরের একটা ফ্লেভার থাকবে, তখন সে আর কি তন্ত্র মার্কে চলে যাবে, যোগ করবে না, মানে ছেড়ে যাবে না টোটাল জিনিসটা। বুঝতে পেরেছো? বাড়িতে থেকেই সাধনা করবে। হ্যাঁ, বাড়িতে থাকতে পারে বা তোমার ধরো লোকালয়ে থাকছে, ঠিক আছে। কিন্তু যখনই তোমার জাস্ট পিওর 8 এবং 12 এবং শনি এবং তোমার কেতু চলে আসছে, সে তখন আর লোকালয়ে থাকতে পারবে না। আচ্ছা, তখন সে বৈরাগ্য তার আসবে। আচ্ছা আচ্ছা, এই যে যারা একটা কিছু কিছু লোক থাকে তাদের না খুব ইন্টারেস্ট ফিল হয় যে আমি একটু ভূত নিয়ে জানবো, আমি একটুখানি অকাল্ট নিয়ে জানবো, হয়তো তারা সাধক বা কিছুই না, বাট একটা কিউরিওসিটি কাজ করে সেই ডার্ক জিনিসটাকে জানার।
প্রথমত একটা জিনিস আমি জিজ্ঞেস করবো যে এটা কতটা সেফ তাদের জন্য বেশি ওটাতে ঢোকা, আর সেকেন্ড অফ অল কারা এরকম টেন্ডেন্সি রাখে? এরা টেন্ডেন্সি হয় যাদের যাদের বেসিক্যালি তুমি দেখবে বায়ুতত্ত্বের লগ্ন হয় না, বায়ুতত্ত্বের লগ্ন বা রাশি, তাদের মধ্যে এই জিনিসটা থাকে। এবং যাদের দেখবে অষ্টম ঘরের অষ্টমপতি বা অষ্টমের নক্ষত্রপতি একটু পাওয়ারফুল হয় এবং শুভ হয়, তাদের মধ্যে এই কিউরিসিটিটা থাকে। এবার কতটা সেফ তাদের জন্য জানা সেটা ডিপেন্ড করছে তার চার্টের কানেকশনগুলোর উপর। তাদের যদি এই কানেকশন থাকে, এবার মনে করো কারো 8 হাউসের সাথে 6 হাউস কানেক্ট হয়ে গেছে, তাহলে কিন্তু অনেকেই দেখবে তন্ত্র সাধনা করতে গিয়ে মারা গেছে, প্রচুর লোক পাগল হয়ে গেছে। তাদের কিন্তু এই এই কারণগুলোতে হয়। ঠিক আছে, আচ্ছা, মানে তোমার কানেকশন তোমাকে সাপোর্ট করছে কিনা সেটা জানাটা খুব দরকার। হ্যাঁ, আরেকটা হলো ভক্তিভাব, মানে যারা যেরকম দেখি আমরা কীর্তন করে বা বৈষ্ণব ধারা যেরকম ভাবে চলে, শৈব শাক্তদের মধ্যে তন্ত্র একটা প্রচারটা অনেকটা বেশি, বৈষ্ণবদের মধ্যে ভক্তিভাবের প্রচারটা খুব বেশি। তো ভক্তিভাবে কারা এত বেশি ইন্টারেস্ট দেখায়? ভক্তিবাদ যে ব্যাপারটা সেটা থাকতে গেলে তোমাকে অষ্টম ঘরের সাথে বৃহস্পতি কানেকশন থাকতে হবে। মানে ভক্তিভাবও কিন্তু তোমার একটা গুরুমুখী বিদ্যা, কারণ তুমি চাইলেই মানে শিখতে পারবে না বা ইন্টারেস্ট পাবে না। তোমার বৃহস্পতি গুরু যদি তোমার সহায় না হয় তুমি পারবে না সেই জায়গাটা যেতে। তো অষ্টম ভাবের সাথে তোমার বৃহস্পতিকে খুব শুভ থাকতে হবে এবং টোটাল বিষয়টার সাথে তোমার লগ্নপতিকে কানেক্ট থাকতে হবে। তাহলে কিন্তু মানে ওই হয় না যেটা নাম সংকীর্তন যারা করছেন বা ধরুন মায়ের পুজো করছেন, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তারা তান্ত্রিক বা বৈষ্ণব কিছুই নন। কিন্তু তাদের মধ্যে স্পিরিচুয়ালিটিটা আছে, আধ্যাত্মিকটা আধ্যাত্মিক টান আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু মাঙ্গলিক নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ মাঙ্গলিক নিয়ে প্রচুর ভুল ধারণা ইত্যাদি আছে। তো আমরা জানি যে ধরো কোনো ঘরে, ধরো চতুর্থ ঘর, লগ্ন থেকে চতুর্থ ঘরে মানে ধরা হয় যে সে মাঙ্গলিক। তুমি কি ঠিক বলছো নাকি ভুল বলবো? হ্যাঁ, আচ্ছা, এখানে যদি শনির দৃষ্টি পড়ে ওই ঘরে, তাহলে কি সেই মাঙ্গলিকটা কেটে যাচ্ছে? প্রথম কথা বলি হচ্ছে মাঙ্গলিক কোনো দোষ নয়, মাঙ্গলিক একটা যোগ। এবং মাঙ্গলিক নিয়ে প্রচুর মিথ আছে। মাঙ্গলিক হলে তোমার বিয়েতে বাধা আসে, বিয়ে করতে প্রবলেম হচ্ছে, বিয়ের পরে হাজবেন্ড বা ওয়াইফ মারা যাচ্ছে, সম্পূর্ণ ভুল ধারণা। ওকে, মাঙ্গলিক একটা যোগ, সেটা কি ধরনের যোগ? মঙ্গল কিসের প্রতীক? মানে মঙ্গল কি করে একটা মানুষের উপর? অ্যাগ্রেশন দেয় এবং মঙ্গল তোমার স্পার্ক দেয়, এনার্জি দেয়। তুমি যে মানে ডেইলি লাইফে যে এনার্জি নিয়ে কাজ করছো সেটা কিন্তু পুরোটাই মঙ্গলের উপরে দাঁড়িয়ে। ঠিক আছে, এবার যারা মাঙ্গলিক হয় তাদের ভেতরে যে অরা বলি আমরা, তো এই অরাটা অনেক বেশি থাকে। এবার বিষয়টা হচ্ছে কি, মাঙ্গলিক যখন হয়ে যাচ্ছে তুমি, তাহলে তোমার ওভারঅল অরা বেশি, তোমার তেজ বেশি থাকবে, তোমার সেক্সুয়াল মানে ডিজায়ার অনেক বেশি থাকবে। এবার মনে করো তুমি একটা অমাঙ্গলিক, যে মাঙ্গলিক নন এরকম কোনো জাতিকার সাথে বা জাতকের সাথে বিয়ে হলো, কোনো মাঙ্গলিক জাতক বা জাতিকা, তাহলে সমস্যাটা কি হবে? তাদের মধ্যে এনার্জি কম্পাটেবিলিটি যেটা হয় সেটা ম্যাচ করবে না। মানে ধরো তোমার সাথে তার এনার্জি ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, অটোমেটিক্যালি কি হবে? তোমার ওখানে প্রবলেম স্টার্ট হবে। আচ্ছা, তোমার সংসার লাইফে প্রবলেম স্টার্ট হবে। এটা হচ্ছে মেন রিজন, এটাই রুট কজ। আচ্ছা, তোমার মাঙ্গলিক হলে এটা হবে ওটা হবে, মাঙ্গলিক কাটানো ফার্স্ট অফ অল তোমার মানে হরোস্কোপে যা আছে সেটা মানে কোনো ব্যক্তি কাটাতে পারে না, কারণ তোমাকে ওটা ভগবান দিয়ে পাঠিয়েছে। আমার মধ্যে অত ক্ষমতা নেই যে তোমার চার্ট আমি চেঞ্জ করে দেবো, কারণ তোমার হচ্ছে 4th মঙ্গল থাকলে আমি ওটাকে 5th পাঠাতে পারবো না। এটা আমারও কথা মনে হয় যে দেখো আমাদের চার্টটা তো আমাদের আগের জন্মের কর্মের একটা ফল, তো কোনো ক্রিয়া করে কিছু টাকা দিয়ে আমার মনে হয় না এটা করা সম্ভব। এটা কখনো পসিবলই নয় যে তুমি বিয়ের আগে একটা বট গাছকে একটা কলা গাছকে বিয়ে করলে মানে ওটা তোমার হাজবেন্ড বা ওয়াইফ হলো, তারপরে তুমি তোমার রিয়েল ওয়াইফকে বিয়ে করলে, তো তাদের মধ্যে এনার্জি তোমার ওই জায়গাটা কেটে গেল, হয় না? তুমি একটা হিউম্যান বিংকে বিয়ে করবে, এটা এক্সপেক্টেড। এটা এক ধরনের কুসংস্কার তুমি বলতে, এটা কাইন্ড অফ মিথ তুমি বলতে পারো। এই যে তোমার ধরো কাল সর্বযোগ কাটিয়ে দেয়, কাল সর্বযোগ কাটানো তো প্রভাবটা কম করা যেতে পারে, কাটানো যায় না, কিন্তু মাঙ্গলিকও তাই, মানে প্রভাবটা হয়তো কম করা যেতে পারে। মানে এবার আমি বলি কি বলতো, মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক কাটালে কি হয় বলতো, মঙ্গলের প্রভাবটা কমে যায়, মানে ওটা যে এনার্জি থাকে ওই এনার্জিটা কমতে থাকে। আমি আমার ভগবান যে যারা মাঙ্গলিক হন তারা কিন্তু খুব মানে গড গিফটেড ভাবে পায়, সবাই পায় না কিন্তু মাঙ্গলিক। তো তুমি এনার্জি পেয়েছো, তুমি এনার্জিটাকে চ্যালেঞ্জ করছো না কেন, কাটাচ্ছ কেন ওটাকে?
মেয়ের বিয়ে হচ্ছে না তার কানেকশন আলাদা, তার সাথে মাঙ্গলিকের কোনো সম্পর্ক নেই। আজকে একটা জাতক বা জাতিকার বিয়ে হবে কি হবে না সেটা টোটালটা ডিপেন্ড করছে তার 7th হাউস 8th হাউসের উপরে। তার সপ্তম ঘরের সাথে কোনোভাবে শনি এবং অষ্টম ঘর কানেক্ট হয়ে গেলে তার জীবনে বিয়ে হবে না। আচ্ছা সপ্তম ঘরের সাথে অষ্টম ঘর এবং শনি যদি কানেক্ট করে তার জন্মে বিয়ে হবে না। ঠিক আছে, আচ্ছা এবার বিয়েটা হবে কখন? বলছে না আমার তো দেরিতে বিয়ে হয়েছে। মানে ওই সপ্তম ঘরের সাথে অষ্টম ঘর শনি কানেক্ট হয়ে তোমার ভেনাস মানে যেটা শুক্র এবং একাদশ ভাব যদি কানেক্ট করে যায় তার বিয়ে দেরিতে হবে। আচ্ছা, বুঝতে পারছো তো? ওই মানে প্রত্যেকটা গ্রামার আছে। তুমি বলছো শুক্র যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে বিয়ে লেট হয়? না, টোটাল কানেকশনটা থাকতে হবে, মানে পুরোটা থাকতে হবে। একদম পুরোটা থাকতে হবে। আচ্ছা, তখন গিয়ে লেটে বিয়ে হতে লেটে বিয়ে হবে, হতে পারে না হবেই। আচ্ছা মানে এটা যদি থাকে তোমার এটা জাস্ট থাকলো মানে তার লেটে বিয়ে হবে। এবার কখন লেটে বিয়ে হবে, কখন হবে বিয়েটা? লেট মানে তো 50 বছর হতে পারে। অনেকের 50 বছর বিয়ে হচ্ছে, অনেক 30 বছরে হচ্ছে, সেটাই লেট তার কাছে। একদম, এটা একটা বিগ কোশ্চেন, মানে বিগ কোশ্চেন যে লেটটা কেন হচ্ছে এবং কোন লেটে হচ্ছে, কোন লেটে হচ্ছে না, মানে কতটা লেট তার জন্য। এবার অনেকের ক্ষেত্রে 30 বছর অনেক লেট, অনেকের ক্ষেত্রে 30 বছর আর্লি, তাই তো? এক্স্যাক্টলি। টোটাল জিনিসটা ডিপেন্ড করছে তোমার চার্টে বছর এবং দশা অন্তর্দশা কখন আসতে, মানে তোমার ওই যে একাদশ ভাবের দশা বা অন্তর্দশা বা তার গোচর কখন আসছে তার উপর ডিপেন্ড করছে তোমার বিয়েটা কখন হচ্ছে। এই যে অনেক অ্যাস্ট্রোলজার আছেন আমার কাছে, মানে আমাদের সোসাইটিতে, যারা বলেন যে আপনার 5টা বিয়ের যোগ ছিল, এখন কেটে গেছে আর আরো 2টো আছে পরে বা 3টে আছে পরে। বিয়ের যোগ ওরকম হয় না, বিয়ের যোগ একটাই হয় মানুষের। বা যারা ধরো 2টো বিয়ে করে তাদের 2টো হয় বিয়ের যোগ। মানে যারা হাতের ঠিক এই রেখাটা দেখে বলে যে অনেকগুলো কানেকশন আছে, তাহলে হয় না। মানে তুমি কি বিয়ের কানেকশন, হ্যাঁ বিয়ের কানেকশন তোমার আসতে পারে, কিন্তু অ্যাজ এ অ্যাস্ট্রোলজার তোমার কর্তব্য এক্সাক্ট ডেটটা বলা যে আমার এত সালে বিয়েটা হবে তোমার। আচ্ছা, তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করছো যে কার 30 বছর হবে, কার 20 বছরের বা 25 বছরের? ওটা টোটালটা ডিপেন্ড করছে তোমার কানেকশন, তার ওই টাইপের দশা অন্তর্দশা বিচার, এবং সর্বোপরি তোমার হচ্ছে ইভেন্ট বেসড অ্যাস্ট্রোলজি আমরা করি, যেটা মানে তোমাকে পুরো ডেট ধরে ইয়ার ধরে বলে দেওয়া যাবে যে তোমার এই টাইমেই বিয়েটা হবে, তার আগে পরে হবে না। আচ্ছা, মানে একদম প্রিসাইজ বলে দেওয়া যায়। অনেকে দেখবে লং টার্ম রিলেশনশিপ ব্রেক হয়ে যায়, হ্যাঁ 8 বছর 10 বছর 7 বছর রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা। বিয়ে কোনো ঘটনা আছে এরকম টাইপের? কোনো প্রচুর আছে। তোমার যদি এরকম কোনো ঘটনা থাকে তুমি প্লিজ একটু আমাদের বলো। আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের কথাই বলছি, আমার ক্লায়েন্ট নন, ফ্রেন্ড, মানে অবশ্যই আমার থেকে কনসালটেশন নিয়েছে তাই জন্য আমি জানি আর কি। তো ওর 7 ইয়ার্সের রিলেশনশিপ ছিল, 7 বছরের। আচ্ছা 7 ইয়ার্স, ঠিক আছে, মানে বিয়ে অলরেডি ঠিক, অলমোস্ট ঠিক। আমি বলেছিলাম হবে না বিয়েটা, বিয়েটা হবে না, এবং মনে হচ্ছে না যে থাকবে বলে রিলেশনশিপটা টিকবে। তখন বলছে কেন, 3rd পার্সন এন্ট্রি করবে, কারণ ম্যাক্সিমাম রিলেশনশিপ ব্রেক হয় 3rd পার্সন এন্ট্রি করে, অথবা বিহেভিয়ারাল চেঞ্জ হয়, মানে কোনো জাতক বা জাতিকার তাদের হঠাৎ করে ড্রাস্টিক একটা চেঞ্জ হয়ে গেছে বিহেভিয়ার, সেটা হবে, তাই তো? এইটার ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপারটা হয়েছে, মানে আমার যে কেসটার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে। এখানে কোনো 3rd পার্সনও আসেনি, কোনো বিহেভিয়ারাল চেঞ্জও হয়, তাহলে বলবো ব্রেকআপটা কি করে হলো, মানে ডিস্টেন্সটা কি করে বাড়লো? ডিস্টেন্সটা বাড়লো হচ্ছে এখনকার দিনে অনেকের মধ্যে ম্যারেজ ফোবিয়া আছে, নামটা খুব নতুন, ম্যারেজ ফোবিয়া। মানে এটা আমার মনে হয় এটা কি কোনোভাবে রেসপন্সিবিলিটি নিতে একটা ভয় পাওয়া থেকে? একদম। আচ্ছা, মানে যখন একটা মেয়ে প্রেম করছে বা একটা ছেলে প্রেম করছে, ঠিক আছে, তার কোনো দায়িত্ব নেই, তার কোনো দায়িত্ব নেই। এবার এখন হয়েছে কি, তোমার দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে যেহেতু সিঙ্গেল চাইল্ড বা হয়তো খুব বেশি হলো 2জন, ঠিক আছে, তো বাবা মার একটা প্যাম্পারে থাকে, অটোমেটিক্যালি যখন বিয়ের টাইমটা আসে তখন সে রিয়ালিটি চেক করতে পারছে যে তাকে এই কর্তব্যগুলো পালন করতে হবে, এই রেসপন্সিবিলিটি নিতে হবে। তো অটোমেটিক্যালি কি হয়, তারা ওইটা দেখেই না পিছিয়ে চলে আসে। এবং এই জন্য মানে এটা খুব সিলি একটা কারণ, এটার জন্য কিন্তু একটা লং টার্ম রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে আমার চোখে দেখা, ঠিক আছে। এবং এটা তুমি দেখবে তোমার আশেপাশে যারা তোমার ফ্রেন্ড সার্কেলে আছে অনেকের ক্ষেত্রেই হচ্ছে, তারা বিয়ে করতে চাইছে না, মানে আজ থেকে দেখবে 5-6 বছর পরে বিয়ে করতে চাইবে না। হ্যাঁ, কারণ তারা চাইছে যে কি, মানে তারা সবাই এখন ইকোনমিক্যাল ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্রিডম সবার মধ্যে আছে, বিয়েটা কেন করবো আমি? বেশি স্বাধীনতাটা এনজয় করার একটা একদম ব্যাপার আছে, একদম। এবার মেন্টাল পিসটা কিন্তু তোমার ফ্রেন্ডদের সাথে পার্টি করে সিনেমা দেখে আসবে না, ঠিক আছে, একা থাকলেও আসবে না, অনেক ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে আসে, সেটারও কানেকশন আছে।
যারা ধরো সিঙ্গেল থেকে মেন্টাল পিস খুঁজে পেয়েছে, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না, হুম। ঠিক আছে, তখন কিন্তু একটা ভয়েডনেস এর মধ্যে চলে যায়, মানে হ্যাঁ, এটা সত্যি কথা, মানে যারা এটা বলে আমি জানি না কতটা ঠিক, বাট দেখো মানুষরা সোশ্যাল অ্যানিমালস, তাদের একটা পার্টনার দরকার আছে জীবনে। তো এটা বেসিক্যালি মানে আমার যদি তুমি পয়েন্ট অফ ভিউ দেখো, সেখানে আমার মনে হয় যে প্রত্যেকটা মানে এখনকার দিনে প্রত্যেকটা মা বাবারই উচিত হচ্ছে রেসপন্সিবল করে তোলা তাদের চাইল্ডকে। তাহলে কারণ যার ধরো 25 বছর বয়স হয়ে গেছে, তুমি হঠাৎ করে তাকে যদি চাপিয়ে দাও, সে নিতে পারবে না, না, কারণ সে ছোটবেলা থেকে দেখে আসেনি। আচ্ছা, এখান থেকে আমার একটা কোশ্চেন মাথায় আসলো যে আমরা মানে আমার কিছু কিছু বন্ধু আছে, তাদের একটা কমপ্লেন, তারা খুব জীবনে একা বোধ করে। তাদের অনেক বন্ধু আছে, অনেক লোক আছে, কিন্তু কোথাও কি তাদের একটা একাপন, মানে কেউ তাকে বুঝতে পারছে না। এই জিনিসটা কোথা থেকে আসে? এই জিনিসটা কিন্তু যদি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আমি বলি, তাহলে আসে চন্দ্র এবং কেতুর কানেকশনে। আচ্ছা। মানে তোমার লগ্নভাবের সাথে যদি চন্দ্র কেতু কানেক্ট করে থার্ড হাউস নিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার মধ্যে লোনলি ফিল আসবে, আচ্ছা। মানে একাকিত্ব ভাব আসবে। তোমার হয়তো চারপাশে প্রচুর লোক আছে এবং অনেকে তো ইন্ট্রোভার্ট থাকে, হ্যাঁ, কথা বলতে চায় না বেশি, তাই না? ঠিক আছে। এদের সাথে কি হয়, এদের সাথে থার্ড হাউস বুধ, মানে যেটা আমার মার্কারি, এবং চন্দ্র এবং কেতু যুক্ত হয়ে যায়, আচ্ছা। ঠিক আছে। তারা কিন্তু দেখো চুপ থাকতে পছন্দ করে, সবাই কি বলছে শুনছে, নিজে কথা বলছে না, ঠিক আছে। তো আলটিমেটলি পুরোটাই হচ্ছে তোমার এই কানেকশনের খেলা। আচ্ছা, আর আজকাল যে হরার থিমটা একটু ফেরত আসি। আচ্ছা, আমরা একটা জিনিস ডিসকাস করি, কিছু কিছু মানুষ থাকে যারা অঘরী হয়ে যায়। অ্যাসেটিক একটা ব্যাপার, বাট একটা হলো এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়াটাকে, সেটাকে মানে সারাদিন আমি শ্মশানেই থাকছি, শ্মশানেই জীবন কাটাচ্ছি, বা এমন এমন কাজ করছি যেটা আমি একটা সাধারণ মানুষ ভাবতে পর্যন্ত পারে না। মানে নিজের ইউরিন নিজে ড্রিঙ্ক করা বা মানুষের মাংস খেয়ে নেওয়া, এইটা মানে চার্টে এই কারেজটা কোথা থেকে আসে? প্রথম কথা, অঘরী হতে গেলে তোমার এক জন্মে হবে না, মানে সিঙ্গেল বার্থে তুমি অঘরী হবে না। অঘরী হতে গেলে তোমার যেটা মেন লাগবে, সেটা লাগবে হচ্ছে তোমার পূর্বজন্মের কিছু মানে কর্মফল তুমি করে এসছো, মানে তুমি হয়তো সাধকই ছিলে আগের জন্মে, ঠিক আছে। তো সেই জায়গাটা তোমার দেখতে হবে, এবং যেটা মেন থাকে অঘরীদের চার্টে, এটা শনি কেতু খুব স্ট্রং থাকে, লগ্ন ভাবের সাথে শনি কেতু কানেক্টেড থাকে, এবং অষ্টম এবং 12 থাকে। তুমি জানো অঘরী মানে কি? অঘরী বেসিক্যালি তারা নিজের পিণ্ড নিজে দিয়ে আসে, হ্যাঁ, ঠিক আছে। মানে তোমার নিজের এক্সিস্টেন্স তুমি ভুলে যাচ্ছ, তো তোমার মানে তুমি বেসিক্যালি মরে যাচ্ছ তোমার কাছে। তাহলে তোমার ফার্স্ট হাউস এবং 12 হাউস থাকতেই হবে, তার সাথে 8 হাউস থাকতে হবে, মানে ফার্স্ট 12 8 এবং তার সাথে তোমার কেতু, এই কানেকশন থাকতেই হবে। মানে ফার্স্ট হাউস, 12th হাউস আর 8th হাউসে শনি বা কেতু থাকতে হবে। না না, এই এর মধ্যে কানেকশন থাকতে, ডাইরেক্ট কানেকশন থাকতে হবে। মানে ধরো ফার্স্ট হাউসের লর্ড, ঠিক আছে, বা নক্ষত্রপতির তার লর্ড সে 8 হাউসে আছে, বা 8 হাউসের লর্ড তোমার 12 হাউসে আছে, মানে সবকটার মধ্যে ট্রায়াঙ্গেল কানেকশন থাকতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। কানেকশন থেকে তার মধ্যে আবার তোমার কেতু, ইন্ডিভিজুয়াল কেতু কানেকশন থাকতে হবে, তাহলে গিয়ে তুমি, আর শনির কানেকশন থাকতে হবে, তাহলে গিয়ে তুমি হবে অঘরী। আচ্ছা, তুমি আবার শনি কেতু মেনশন করছো, শনি বা কেতু এরা কি সামহাউ স্পিরিচুয়ালি খুব সিগনিফিকেন্ট? কেতু হচ্ছে স্পিরিচুয়ালি খুব সিগনিফিকেন্ট, এবং শনি জিনিসটাকে স্থায়িত্ব দেয়, মানে তুমি যে স্পিরিচুয়াল যে হচ্ছ, মানে সেই ডিসিপ্লিনটা মেনটেন করা যায় বহু বছর। একদম। আচ্ছা। তুমি যে আজকে স্পিরিচুয়াল হচ্ছ, ঠিক আছে, সেই স্পিরিচুয়ালিটিটার যে ডিসিপ্লিন, কারণ তুমি আজকে ডিসিপ্লিন মেনটেন না করলে, টাইম বাউন্ড মেনটেন না করলে তুমি হতে পারবে, তো সেই জায়গাটা হচ্ছে তোমার শনি চলে আসছে। আচ্ছা, আর শনি কেতু আবার জুপিটার, তুমি এটা মেনশন করে, জুপিটার কিভাবে হেল্প করছে? জুপিটার করছে হচ্ছে তোমার বেসিক্যালি তুমি যখন স্পিরিচুয়ালি ইনভেস্ট করছো না, তো অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা জ্ঞান, মানে তোমার মধ্যে একটা নলেজের জায়গা তৈরি হচ্ছে, তুমি জানছো, এই পোর্শনটাকে তোমার সিগনিফাই করে হচ্ছে জুপিটার। আচ্ছা, কোথাও গিয়ে রাহু স্পিরিচুয়ালিটি কোনো ইম্প্যাক্ট করে? কারণ আমি কিছু জায়গায় শুনেছি অনেক সময় রাহু তন্ত্র সাধনাকে ইন্ডিকেট করে। রাহু হচ্ছে তোমার বেসিক্যালি অনেকে দেখবে অন্য প্রফেশনে ছিল, ডিফারেন্ট প্রফেশনে ছিল, হঠাৎ করে তান্ত্রিক হয়ে গেছে। এই যে ড্রাস্টিক চেঞ্জ মানুষের লাইফ, ঠিক আছে, সেইটা হচ্ছে রাহু সিগনিফাই করে। আচ্ছা, ঠিক আছে, বা খুব এক্সট্রিম জিনিস যেগুলো হচ্ছে তোমার ধরো একদম মারণ ক্রিয়া যারা করছে, বা এরকম জিনিসগুলো যে হয়, সেগুলোকে রাহু ইন্ডিকেট করে। আচ্ছা, ঠিক আছে, মানে ওটার একটা ইন্টেন্স সাইডটা একদম। আচ্ছা, আমরা তন্ত্র নিয়ে অনেক কিছু ডিসকাস করলাম, সাইকোলজি নিয়ে অনেক কিছু কথা হলো। ধন্যবাদ আজকে পডকাস্টে আসার জন্য। যারা স্যারের সাথে কন্ট্যাক্ট করতে চান তারা আমাদের নিচে দেওয়া নাম্বারটা চেক করতে পারে, ডিসক্রিপশনেও নাম্বারটি দেওয়া আছে। থ্যাংক ইউ আজকে আসার জন্য। নমস্কার।